রমজান আর ঈদের এই তুমুল ব্যস্ততার সময়ে একটা ব্র্যান্ড কিভাবে সবার নজরে আসবে? চারদিকে এত এত অফার, এত বিজ্ঞাপন, এই ভিড়ে গ্রাহকরা কাকে বিশ্বাস করবে আর কেনই বা করবে? এই প্রশ্নগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। দেখুন, ঈদ নিঃসন্দেহে বছরের সবচেয়ে বড় বিক্রির সুযোগ, কিন্তু এই সুযোগের সাথে সাথেই একটা বড় সমস্যাও চলে আসে, আর সেটা হলো বিজ্ঞাপনের পাহাড়। সোশ্যাল মিডিয়া খুললেই হোক বা বাইরে, সবখানে এত প্রচার যে গ্রাহকদের জন্য ভালো মন্দ যাচাই করাটাই কঠিন হয়ে পড়ে। আর ঠিক এই জায়গাটা থেকেই তৈরি হয় এক ধরনের আস্থার সংকট। এখনকার গ্রাহকরা কিন্তু অনেক বেশি সচেতন। তারা শুধু চাকচিকময় বিজ্ঞাপন দেখেই কোনো কিছু কিনে ফেলে না। সারা মাস সংযমের পর তারা এমন একটা ব্র্যান্ড চায় যার উপর কোনো রকম দ্বিধা ছাড়াই ভরসা করা যায়। তারা চায় এমন কিছু যা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। তাহলে প্রশ্ন হলো, রমজান মাসে মানুষের মনোযোগটা আসলে কোথায় থাকে? দেখা যায় ব্র্যান্ডগুলো যা দেখাতে চায় আর গ্রাহকরা যা দেখতে চায় তার মধ্যে একটা বিরাট ফারাক রয়ে গেছে। এই সমস্যার সমাধান হিসেবেই আসে এই টিভি সংবাদের ভূমিকা। এটা শুধু একটা সংবাদ মাধ্যম না, এটা এমন একটা প্ল্যাটফর্ম যা ব্র্যান্ড আর গ্রাহকের মধ্যে একটা ভরসার সেতু তৈরি করে দেয়। কারণ এই টিভি সংবাদ হলো আস্থা আর ভরসা অর্জনের এক পরীক্ষিত ঠিকানা। কিন্তু প্রশ্ন হলো, এটা ঠিক কিভাবে কাজ করে? এটিভি সংবাদের আসল শক্তি হল এর পাঠক সংখ্যা। প্রতি মাসে ৫ লাখেরও বেশি সক্রিয় পাঠক এখানে আসেন নির্ভরযোগ্য খবরের জন্য, যা যে কোনো ব্র্যান্ডের জন্য একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দেয়। এর পেছনের কৌশলটাকে বলা হয় নিউজ গার্ডের মনস্তাত্ত্বিক শক্তি। ব্যাপারটা হলো, যখন একজন পাঠক এটিভি সংবাদের মতো একটা বিশ্বস্ত প্ল্যাটফর্মে খবরের পাশে একটা ব্র্যান্ডের লোগো দেখে, তখন তার অবচেতন মন ওই খবরের মতোই ব্র্যান্ডটাকেও বিশ্বাস করতে শুরু করে। এই পুরো কৌশলটাকে বলা যেতে পারে ট্রাস্ট মার্কেটিং বা আস্থার বিপণন। দেশের বড় বড় ব্র্যান্ডগুলো এখন আর শুধু পণ্য বিক্রি করতে চায় না, তারা চায় গ্রাহকদের মনে একটা আস্থার জায়গা তৈরি করতে। তাহলে ঈদ 2026-এর জন্যে সেরা কৌশলটা কি হতে পারে? এটা শুধু আরেকটা সাধারণ বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নয়, এটা একটা কৌশলগত সিদ্ধান্ত যা বিজয়ী ব্র্যান্ডগুলোকে বাকিদের থেকে একেবারে আলাদা করে দেবে। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। এই ঈদে ব্র্যান্ডগুলোর আসল লক্ষ্য কী হওয়া উচিত? শুধু কিছু পণ্য বিক্রি করা, নাকি এমন একটা সম্পর্ক তৈরি করা যা আগামী অনেক বছর ধরে গ্রাহকদের আস্থা ধরে রাখবে? সিদ্ধান্তটা কিন্তু প্রতিটি ব্র্যান্ডকেই নিতে হবে।